মহারাজা পরীক্ষিত ত্যাগী শ্রেষ্ঠ সুখদেবকে প্রশ্ন করেছিলেন, মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবের কি করা উচিত? এটা অসাধারণ প্রশ্ন। তো স্বাভাবিকভাবে যখন আমরা একদম মৃত্যুর মুখে এসে যাই তখন কি করা উচিত, তার উত্তরে দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের শেষে সুখদেব বললেন, নহি অত অন্য শিবপন্থা বিশত সা সীতাভিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগো যতো ভবেত। এটা ৩৩ নম্বর শ্লোকে বলছেন, শিবপন্থা এর থেকে ভালো উপায় আর কিছু নেই। কি ভালো উপায় নেই? আর কোনটা সেই ভালো? ভগবানের ভক্তি লাভ করাটাই মনুষ্য জীবনের লক্ষ্য, আর এই সাধনার মধ্যে দিয়ে সেইটি করাটাই হচ্ছে সবথেকে ভালো পথ। তো সেটাই তিনি ওকে বললেন যে দেখো, মৃত্যুর মুখে দাঁড়িয়ে কি করা উচিত? সদা সর্বদা ভগবানকে ডাকা। সাধনার দ্বারা প্রেম ভক্তি লাভ হয়, তাছাড়া আর কোনো কল্যাণকর পথ আর কিছু নেই। সেইটি উনি তখন বলছেন, সুখদেব বলছেন। সুখদেব হচ্ছেন জ্ঞানী শ্রেষ্ঠ, অথচ সেই সুখদেব যখন বলছেন তখন তিনি বলছেন ভগবানের প্রতি ভক্তি লাভ করা, পুরো মনটা সেই ভগবানেতে রাখা, এছাড়া শিবপন্থা, এছাড়া ভালো পথ আর কিছু নেই। কেন বললেন এইটি? কেননা ওই মানুষ একদম নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা চিন্তা করতে পারবে না। তো সেই জন্যে যখন আমরা বেদান্ত আলোচনা করি তখন বেদান্ত শুনতে ভাল লাগে, অদ্বৈত বেদান্ত, কিন্তু অভ্যাস করাটা সাধারণ লোকের জন্যে নয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি শুধুমাত্র স্বামী বিবেকানন্দকে আলাদা করে ডেকে এই কথাগুলি বলতেন। তার সন্ন্যাসী শিষ্যদেরকে আলাদা করে ডেকে দরজা জানলা বন্ধ করে যাতে অন্যরা না শোনে তখন বলতেন। কেননা শুনেই মনে হবে বা এটা খুব ভালো, আমি ব্রহ্মণ, আমি আত্মা, এইটা বুঝতে পারছি। অনেকেই চিঠি দেন যে আমি যে আত্মা সেটা আমি বেশ অনুভব করতে পারছি, বুঝতে পারছি। বেশ, তো তো বেশ ভালো কথা। তা কিন্তু কথাটা ওইটা মনে হচ্ছে, বুদ্ধিতে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন আমরা সম্পূর্ণভাবে সেই ভাবটার মধ্যে যাই তখন আর এই সংসার থাকবে না, জগৎ থাকবে না, কোনো কিছু থাকবে না। সম্ভব নয় থাকা। কেন আমি যদি আত্মা হই তখন আমার এই শরীরটাকেই তো আমি ত্যাগ করছি, শরীর বোধটাই তো থাকছে না। আর শরীর বোধ যদি না থাকে, আমি এবং আমার বোধটা যখন না থাকলো তখন আমার সঙ্গে রিলেটেড বাকি তো কিছু থাকবে না। সেই জন্যে সাধনা করা সংসারীদের পক্ষে অসম্ভব। সন্ন্যাসীরা যারা রয়েছেন তাদের মধ্যেও যাদের অতখানি উন্নত অবস্থা আসেনি, না করাই ভালো। কেননা এটাতে আর কোনো কিচ্ছু থাকবে না। আমরা তো কর্মের মধ্যে রয়েছি। আমাদের রামকৃষ্ণ মিশন সেই কারণে স্বামীজি ঠাকুর তারা বলেছেন যে তোমরা এই মানুষের কর্ম করো, সেবা করো এবং ওর মধ্যে ভগবানকে দর্শন করো। এবার যেই সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করছি তখনই তো অদ্বৈত বেদান্ত। সেই ঈশ্বরকে আমি দেখছি, দ্বৈত থাকছে, আমি দেখছি, সুতরাং দ্বৈত তো বটে। আমি রয়েছি এবং আমার ভগবান রয়েছেন, আমার ভগবানকে আমি অন্যের মধ্যে দেখছি, এটা তো দ্বৈত ভাব। কিন্তু সেটা দেখতে দেখতে আমি সেই ভগবান, এই ভাবটাও পরবর্তীকালে এসে যায়। তো সেই জন্য প্রথমেই উনি বললেন, যেই উনি প্রশ্ন করলেন আচ্ছা মৃত্যুর মুখে যে রয়েছে তার কি করা উচিত, তখন উনি বললেন যে দেখো, ভগবানে ভক্তি লাভ করাই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। যে সাধনার দ্বারা এই প্রেম ভক্তি লাভ হয় তাছাড়া আর কল্যাণকর পথ আর কিছু নেই। নহি অত অন্য শিবপন্থা, নহি অত অন্য শিবপন্থা। খুব সুন্দর করে বলছেন শিবপন্থা। শিব মানে হচ্ছে অসপিশিয়াস, শিব মানে পবিত্র, শ্রেষ্ঠ। এর থেকে বড় শ্রেষ্ঠ আর কোনো পথ নেই। এরপরেই কিন্তু আমরা দেখি বিভিন্ন বাসনা পূরণের জন্যে বিভিন্ন দেবতার পূজার কথা বলছেন,
যে যদি তুমি রাজা হতে চাও তাহলে একে পুজো করো, ইত্যাদি ইত্যাদি। ভগবান ছাড়া আর কোনো কিছু নেই, এই বেদান্ত সত্য প্রমাণ করে সুখদেব রাজা পরীক্ষিতকে তখন বলছেন, এই 36 নম্বর শ্লোকেতে বলছেন, তসমাৎ, সুতরাং সর্বাত্মনা রাজন, হে রাজা সমস্ত মন প্রাণ দিয়ে হরি সর্বত্র সর্বদা, আমাদের সেই ভগবান সর্বত্র সব কিছুর মধ্যে রয়েছেন, সর্বদা সব সময় রয়েছেন, এইটা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নাম। তা এই ভগবান সর্বদা রয়েছেন জেনে সকল সময় গভীর মনোযোগে সহকারে তার লীলা কথা শোনা, কীর্তন করা, স্মরণ করাই জীবের একমাত্র কর্তব্য। এবারে হলো কি, যে ব্রহ্মণ তিনি সর্বব্যাপী, তো সেই ব্রহ্মণটাকে সরিয়ে ঈশ্বরকে বসানো হলো। আর যে ঈশ্বরকে বসানো হলো, সেই ঈশ্বরটি কীরকম? ঈশ্বরটি অতি সুন্দর একটি মানব মূর্তি। যখন রামচন্দ্রের ব্যাপারে আলোচনা হচ্ছে নারদের সঙ্গে আমাদের এই ব্যাসদেবেরই, তখন রাম জিজ্ঞেস করছেন, ওই মধ্যে রামায়ণ রচয়িতা, তা তিনি যখন ব্যাসদেব তিনি যখন জিজ্ঞেস করছেন যে আচ্ছা এই জগতে এমন কি কেউ আছে, তার না নিজের সময় এমন কি কেউ আছে, বলে 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 যে এরকম এরকম সত্যবাদী জিতেন্দ্র ইত্যাদি করে দেখতে সুন্দর, এটাও বলছেন। দেখতেও সুন্দর যদি না হয় তাহলে ভগবানের প্রতি মানুষ আকৃষ্ট হয় না, সেটাও একটু প্রয়োজন। সেই জন্য বললেন যে এরকম কি আছে যাকে এত সুন্দর দেখতে হবে, সে ওইটা তখন উনি বলছেন হ্যাঁ একেবারে চাঁদের মতো সুন্দর। চাঁদকে দেখলে যখন মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এই যে পূর্ণিমা আসছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিকে সাদা চাঁদ দেখতে কি ভালো লাগে, তো এরকম তাকিয়ে থাকে মানুষ, সুন্দর দেখতে হতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যখন মানুষ পুজো করে তখন 3টি জিনিস যদি ঠিক ঠিক হয় তাহলে পুজোটা সার্থক হয়। প্রথমটা কি, যিনি পুজো করবেন তার মনের মধ্যে সত্যিই পুজো করার ইচ্ছাটা রয়েছে, যে আমি পুজোটা করব এবং ভগবানের প্রীতির জন্যে করব। দ্বিতীয়, যিনি পুজো করছেন পূজারী, তিনি খুব আন্তরিকভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং মন্ত্রগুলো যিনি বলছেন সেটা মানেটা বুঝে বুঝে বলছেন। আর তৃতীয় বলছেন যে মূর্তিটা পুজো করা হচ্ছে সেটা যেন সুন্দর হয়, যে যার দিকে তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছা করবে না। ওই 3টি যদি সমান হলো, তা যিনি পুজো করাচ্ছেন, যিনি পুজো করছেন এবং যে মূর্তি, এই যে কথাগুলি বললেন, এই 3টি যদি ঠিকভাবে হয় সেই পুজোর সফল হবেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এটি বলছেন। সুতরাং আকর্ষণ থাকতে হবে। শ্রীকৃষ্ণকে যে মূর্তিটা বড় আকর্ষণীয়, সেই জন্যে কত বছর হয়ে গেছে তবু কৃষ্ণকে মানুষ বলতে পারছে না। কারণ মানুষে ওই ছোট্ট ছোট্ট কৃষ্ণ মূর্তি নিয়ে বাচ্চারা খেলা করছে, কিন্তু আবার বয়স্করাও ওই কৃষ্ণ মূর্তি নিয়ে তারা পুজো করছেন। তা তখন উনি বলছেন যে দেখো, তসমাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা, এটাও মনে রাখতে হবে তিনি সর্বত্র রয়েছেন, সর্বদা রয়েছেন, এটা নয় যে তিনি নেই। তথাপি তুমি কি করবে, তার কথা শুনবে, তার কথা তুমি বলবে, তার গুণগান করবে এবং তাকে মনে মনে স্মরণ করবে। এই 3টি। তা প্রথম হচ্ছে শোনা, তারপরে বলা এবং তাকে স্মরণ করা, এই 3টে। তা শোনাটা পরে যখন আমরা বলি তখন দেখা যায় ভুল বলছি, শুনেছি বলবার সময় ঠিক বলতে পারছি না, তার মানে ঠিক মতো বোঝা হয়নি, ঠিক মতো শোনা হয়নি, ভুল হয়ে যাচ্ছে। ওই জন্যে মন্ত্র যখন গুরু দেন, দেবার পর শিষ্যকে বলেন তুমি আমাকে বলো, গুরু কানে মন্ত্র দেন, দেবার পর বলেন আমার সামনে উচ্চারণ করো। কেন বলেন?
তো বেশিরভাগ সময় দেখা যায় 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছে। বলা হলো এইটা বলো, ও সেটা 1 মুহূর্তের মধ্যে ভুলে গেল। কেননা মনটা এত চঞ্চল থাকে যে মুহূর্তে মন্ত্রটা, শব্দটা ওর কানে প্রবেশ করছে, সেই মুহূর্ত অন্য একটা কিছুতে চলে গেছে। সুতরাং ও একটা ইমাজিনারি শব্দ, এটা যদি গুরু না শুনতেন এবং রেকটিফাই না করতেন তাহলে আবার ভুল হয়ে যেত। সেই জন্যে বলছেন শ্রোতব্য। যখন শুনবে খুব মন দিয়ে শুনতে হবে, ঠিকভাবে শুনতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। আবার যখন বলছো তুমি, তখন আবার ঠিকভাবে বলতে হবে, সেটা শুনে অন্যরা বলবে হ্যাঁ ঠিক। আরও যদি খেয়াল করা যায়, মাস্টারমশাই ঠাকুরের কথা তাকে ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা ওইখানে আমি কিরম বললাম। এটা নয় যে তিনি অ্যাপ্রিসিয়েশন চাইছেন, ও ঠিক বুঝেছে কি না। সেই জন্যে মাস্টারমশাইয়ের কাছ থেকে মাস্টারমশাই যখন বলতেন, আবার মাঝে মাঝে বলতেন হ্যাঁ ওইটা, আবার বলতেন না ওটা তো আমি বলিনি, আমি তো এইরকম বলেছি, কারেকশান করে দিচ্ছেন। কারণ ঠিক জিনিসটা ঠিকভাবে না হলে ওটা ভুল হয়ে যায়। তখন শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য। এই যে স্মরণ করছি, যখন মনের মধ্যে যখন চিন্তাটা হচ্ছে, বালিশে মাথা দিয়ে শুয়ে ধীরে ধীরে ঘুমটা আসছে, কিন্তু ভগবানের নামটা চলছে ভেতরে, নামটা ঠিক একদম সুন্দর দেখতে পাচ্ছি, নামে সেই স্রোতটা চলেছে, ওই যে স্মরণ করছি, ওইটা আমার একেবারে সমস্ত মনটাকে শুদ্ধ করে দেয়। এই জন্য পরিষ্কার করে দেয় মনটাকে। কেমন করে না, যখন আমি স্মরণ করি। সেই জন্যে যখন স্মরণটা খুবই বড় জিনিস, নিজের ভেতরে ভেতরে সদাক্ষণ মনের মধ্যে ওইটা যখন আমরা করছি, ওইটি খুব সুন্দর হয়। মনোযোগ সহকারে লীলা কথা শ্রবণ করা। অ্যান্ড লীলা কথা শ্রবণ কোনটা? লীলা মানে কি? বিভিন্ন ঘটনা ঘটছে এবং সেইগুলো খুব আনন্দের সঙ্গে ওই মানুষটা শুনছে এবং সেটাকে গ্রহণ করছে। তো কৃষ্ণ এখন তিনি যাচ্ছেন, শিশু কৃষ্ণ, তিনি গিয়ে ওই বাচ্চারা যেমন করে এটা ওটা নিয়ে পালাচ্ছেন, এই করছেন। তো সুতরাং কেউ আবার বলছে না এগুলো সমস্ত অন্যায়, আমাদের ভগবান কখনো চুরি করেননি। আর একজন এখন নানান রকমের ভক্ত, এখন আবার সে প্রচণ্ড হিন্দুত্ব হয়েছে, তো এখন সেই কারণে না আমাদের ভগবান চুরি করেননি, এ কারা সব বলছে, ওরা বলছে। আচ্ছা ওরাও কেন বলতে যাবে, ওরাও জানেও না। তো যাই হোক, আমরাই এতদিন ধরে বলছিলাম, তোমরা লাঠি টাঠি নিয়ে দেখালে আর তাকে বলবো না, আর কি করা। কিন্তু ওই যেটা, ওটা কিছু চুরি কখনো করছেন না, চুরিটা নয়, নিজেরই জিনিস তো, ওরই মায়ের জিনিস তো, আর মা তো ওকেই খাওয়াবে, ও আগে থেকে একটু নিয়ে নিচ্ছে। তো এইটা যে আমরা ছোটোবেলায় প্রায় সব বাচ্চারাই এরকম করে, রেখে দিলে এটা নিয়ে নেয়, ওটা এটা করে, সে করতেই থাকে। আর ওইটা না হলে মায়েরও আনন্দ হয় না। তো ছেলে চুপ করে বসে আছে পাথরের মতো, হাঁ করলো, খেয়ে নিল, এরকম মায়ের আনন্দ হয়? মায়ের আনন্দ হচ্ছে যখন ও দুষ্টুমি করছে তার মধ্যে। তো এই জন্যেই উনি বলছেন যে তুমি লীলা কথাটা শুনবে, কীর্তন করবে আর স্মরণ করবে। ভগবানের নাম স্মরণ ও শ্রবণ কীর্তনের দ্বারা কি হয়? মনটা পবিত্র হয়ে যায়। এটা একটা খুব সুন্দর। আমরা যে মনটা, ভগবানকে আমরা স্মরণ করি, তার কথাটা সবসময় মনের মধ্যে চিন্তা করছি, কি হচ্ছে, আমার মনটা পবিত্র হয়ে যাচ্ছে। এটা কি করে পবিত্র হচ্ছে? তার কারণ ওই জগতের চিন্তা থেকে মনটা উইথড্র হচ্ছে, চলে আসছে। জগতে যত চিন্তা করব, জগতের নানান জিনিসের নিয়ে যত চিন্তা করতে থাকবো, অথচ জিনিসগুলো তো সত্যি কিছু নেই, এগুলো হতেই থাকে, সিনেমার মতো, মুভির মতো হতেই থাকে। আর আমরা ওইটাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, ওইটাকে সত্য মনে করে, আর সেইটার মধ্যে গভীরে চলে যাই, নানা আমাদের এই প্রতিবাদ করতে হবে, এই করতে, সব ঠিকই আছে। কিন্তু যারা ঈশ্বরের দিকে মন দিয়েছেন তাদের দেখবেন সংখ্যা খুব কম। কেন না, তারা ওই জগতের ওই আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং সে বেরিয়ে এসে ওর অসার ব্যাপারটাকে বুঝে আর ওর মধ্যে প্রবেশ করছেন না। এই নয় যে ওদের মনটা পাথর হয়ে গেছে, এই নয় যে ওরা স্বার্থপর হয়ে গেছেন, এই নয় যে অন্যের দুঃখ কষ্টটাকে স্পর্শ করছে না, খুবই করছে।
কিন্তু তিনি জানেন যে এইটার জন্যে আমি যতই চেষ্টা করি এটা আমি পারবো না। আমরা যতটুকু প্রতিবাদ করবা, যতটুকু বলবা, ততটুকু বলছি ঠিকই, কিন্তু সারাক্ষণ ওই চিন্তাটা থাকলে তখন আমার মনের মধ্যে দাগ পড়ে যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই জন্যে খবরের কাগজ পড়তেন না, বলতেন না ওর মধ্যে মিথ্যা আছে। তখনকার দিনেই ঠাকুরের সময়ও খবরের কাগজে একটু বাড়িয়ে না লিখলে লোকে পড়বে কেন, সেই জন্যে একটা লোকের বাড়িতে এসে ঘড়ি চুরি করেছে, আচ্ছা ওই লোক ওইরকমভাবে রিপোর্টিং করলে কেউ পড়বে? তখন সে বলবে গভীর রাত ছিল, বৃষ্টি পড়ছিল, পড়ুক আর না পড়ুক এরকম দিতে হবে, এরকম করে টোরে তারপরে চুরি হয়েছে বলে তখন লোকেরা পড়বে। তো সেইভাবে আমাদের এই জগতে যত কিছু আমরা দেখি, কোনটা যে সত্য বোঝা খুব কঠিন, কেননা বেশিরভাগটাই আমরা অন্যের কথা শুনে চলি। তো রিপোর্টিংটা কে কীভাবে করছে বুঝতে পারা যায় না। আর দুটো নিউজ চ্যানেল দেখলে বোঝা যায় দুরকমভাবে বলছে, সুতরাং কোনটি সত্য? তাই বলছেন যে জগৎ থেকে মনটা যদি তুমি তুলে নাও, কিভাবে তুলে নেবে? মন তো এমনি এমনি থাকতে পারে না, কিছু না কিছু তাকে দিতে হবে। তখন তুমি তাকে কিভাবে দেবে? ভগবানের কথা তাকে দিচ্ছ। আর ভগবানের শুধু নাম করলে তো হয় না, লীলা। কি লীলা? যে তিনি এরকম করছেন, তিনি এরকম করছেন। যে কৃষ্ণের যে লীলা, শ্রীরামচন্দ্রের যে লীলা, এত কাহিনী, ওগুলোর মধ্যে ঢুকলে আর মনটা বেরোতে পারে না, ওর মধ্যেই চলতেই থাকে। তা সে বলছেন যে সেইটি করো, তাহলে মনটা পবিত্র হয়ে যাবে। আর যেই মনটা পবিত্র হয়ে যাবে তখনই তুমি নিজেই ভগবান হয়ে গেলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। এবারে আর একবার একটু বোঝা যাক, মনটাকে শুদ্ধ করতে হবে। কি করে শুদ্ধ করব? না, জগতের চিন্তাতেই হচ্ছে অশুদ্ধ। সুতরাং জগতের চিন্তা না করে আমি ঈশ্বরের চিন্তা করব। এবারে ঈশ্বরের চিন্তাটা যখন আমার মনের মধ্যে 24 আওয়ার্স চলছে, আর যখন আমি জগতের কোনো কিছুতেই আনন্দ পাচ্ছি না, শুধু শরীরটা রাখার জন্যে খাচ্ছি, বেড়াচ্ছি, সেসব করছি, কিন্তু মনের আনন্দ মনের ভেতরে ঈশ্বরকে নিয়ে, তার মানে মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। যে মুহূর্তে এইটি সম্পূর্ণভাবে নিষ্পৃহ নিষ্কাম হয়ে গেল, তখন আমি ভগবান হয়ে গেলাম। এবারে আমি ভগবান হয়ে গেলে কি হবে? শ্রী মাকে একজন প্রশ্ন করেছিলেন, তা মা বলছেন বাবা, ভগবান দর্শন হলে কি সিংহ যাবে? তা তো হবে না। কি হবে? ওই মানুষটা তখন এক ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। এই নয় ওর শরীরটা পাল্টে যাবে, ওর মাথায় একটা সিং গজাবে, কিংবা পেছনে সারাক্ষণ একটা আলোর চক্র ঘুরতে থাকবে, এরকম কোনো কিছুই হবে না। হবে যেটা, ওই মানুষটায় ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে, ও প্রত্যেকের কষ্টতে ও প্রার্থনা করবে, আর ওর মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না। সেজন্য যখন লোকেরা জিজ্ঞেস করে আপনি কি ভগবানকে দেখেছেন, ঈশ্বরকে দেখেছেন, এখন জিজ্ঞেস করতে হবে তোমার ঈশ্বর সম্পর্কে ধারণাটা কি। সেজন্য ঈশ্বর সম্পর্কে ধারণা না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। যখন যুবক নরেন্দ্রনাথ এসে ভগবান শ্রীরামকৃষ্ণকে এই প্রশ্নটা করেছিলেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন, কেননা ওর মনের মধ্যে ও নিজে অনেকটা পড়েছিল শাস্ত্র এবং ফিলোসফি, দর্শন, সুতরাং ওর খুব পরিষ্কার ছিল ধারণা। শ্রীরামকৃষ্ণদেব যেই বললেন দেখেছি এবং তোকেও দেখাতে পারি, যেমন এখন তোকে দেখছি তার থেকে অনেক বেশি পরিষ্কার আমি দেখেছি, তখন ও পুরো ব্যাপারটা বুঝতে পারছে যে এটা হচ্ছে কোনো মাধ্যম নয়, এটা একদম ডাইরেক্ট একটা রিয়েলাইজেশন হচ্ছে। তা এই যে অনুভূতিটা হচ্ছে, এই অনুভূতিটা কোনো কিছুর মাধ্যমে আসছে না। আমরা যখন আয়নায় কোনো কিছু দেখি, তখনও অনেক কিছু থাকে যেটা ওই আয়নাটার দ্বারা আটকে যায়। আমরা যখন চশমার মধ্যে দিয়ে দেখছি, তখনও চোখের কন্ডিশনের উপরে সেই দেখাটা অনেক পাল্টে যায়, ঠিক সত্য দেখতে পাই না। হয়তো চশমার কাঁচে আমাদের একটা ধুলো রয়েছে, পরিষ্কার দেখতে পেলাম না, কিংবা আলো বিচ্ছিন্ন হলো, পরিষ্কার হলো না,
এটা কিন্তু তা না, অপরক্ষানুভূতি। সেখানেতে কোনো রকম বাধা থাকে না, সেই যে অনুভূতি হয় ঈশ্বর দর্শনের। তাই ঠাকুর বললেন, তোকে যেমন দেখছি তার থেকে অনেক বেশি পরিষ্কার। অপরক্ষানুভূতি, সেইটা উনি ওকে বুঝিয়ে দিলেন। তো এইটা উনি বললেন যে হ্যাঁ, এটা ঠিকই। তারপরেই বলছেন ভাগবতের 2য় স্কন্ধ 3য় অধ্যায়ের শুরুতেই শুকদেব রাজা পরীক্ষিতকে বললেন, রাজা, তুমি জানতে চেয়েছিলে মানুষের মধ্যে যারা আত্মজ্ঞান লাভে ইচ্ছুক তাদের কি করা উচিত, আমি কিন্তু তোমাকে তা বলেছি। তো উত্তরটা তিনি দিয়ে দিলেন। যে পরীক্ষিত যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তরটা দিয়ে উনি বললেন, এইটাই তোমার প্রশ্নের উত্তর। এখন এই কথাটা কেন বললেন? মানুষদের মধ্যে যারা আত্মজ্ঞান লাভে ইচ্ছুক, তার মানে হচ্ছে সব মানুষ কিন্তু আত্মজ্ঞান লাভ করতে চায় না, ঈশ্বর লাভ করতে চায় না। অথচ বেশিরভাগ মানুষ ওই ভগবানকে দেখলে এমনি এমনি করে একটু প্রণাম টনাম করে, কেউ কেউ ক্রসের মতো করে, কেউ আবার মানে ইয়ে করে, যারা ইসলাম ধর্মের তারা একটু অন্যরকমভাবে করে, সবাই ভগবানকে একটু ভক্তি টক্তি করে। কিন্তু কতখানি? মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। ভগবান কৃষ্ণ তিনি ভগবদ্ গীতাতে বলছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কেউ কেউ কখনো আমাকে পাবার জন্যে চেষ্টা করে। কশ্চিৎ যততি, চেষ্টা করে, সিদ্ধায়, সিদ্ধি লাভ করবার জন্যে। আবার 4 রকমের গ্রেড করে দিচ্ছেন। 4 রকমের মানুষ আছে যারা আমাকে ভগবানকে ডাকে। শ্রীরামকৃষ্ণদেবও 4 রকম ভক্তের কথা বলছেন। তো মানুষের তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রকম হয়। এখন কে কীরকম সেটা না দেখে আমার মনের অবস্থা কীরকম ওটা দেখতে হবে। জগতের কাউকে আমি কোনো কিছু করতে পারবো না, সেটা ভগবানের ব্যাপার, ওটা ওনার কাজ, উনি করুন। আমি কি করতে পারি? আমি আমার নিজেকে জানি, নিজেকে চিনি, নিজের অবস্থাটা বুঝতে পারি, সুতরাং আমি আমাকে সহায়তা করব। এছাড়া আমি আর কাউকে কিছু করতে পারবো না। তো সেটাতেই উনি বলতে গিয়ে বলছেন যে মানুষের শরীরটা পাওয়াটাই অত্যন্ত কঠিন ব্যাপার। যদি বা পেলাম, তখন তার মধ্যে সত্যকে জানার ইচ্ছাটা, সেটা আর একটা ব্যাপার। যদি সেটা হলো, তৃতীয়টা হচ্ছে সব থেকে কঠিন এবং চ্যালেঞ্জিং, কেননা সেটা বাইরে থেকে আসছে। সেটা হচ্ছেন গুরু। মনুষ্যত্ব মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়া। এই মহাপুরুষের যে কৃপাটা, সেইটি পাওয়া অত্যন্ত কঠিন। আমরা বুঝতেও পারি না যে কে ভালো মানুষ আর কে ভালো মানুষ নয়। আমরা ভীষণভাবে গুলিয়ে ফেলি। এবং এই যেহেতু এই ধর্মের ব্যাপারে একটু ভয়ও পাই, আর কী জানি কী হয়ে যাবে, এই করতে গিয়ে আমরা বেশ নিজেদেরকে সমস্যার মধ্যে ফেলে দিই। তো সেটাতেই উনি বললেন, ঈশ্বরলাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন। কিন্তু কোন মনুষ্য, কাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ হতে পারে? একদম যারা শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছে গেছে। সেই জন্যে মানুষের মধ্যে ওই বিভিন্ন যে গ্রেড দেখতে পাই আমরা, কিছু তামসিক, কিছু বেশিরভাগ রাজসিক, তারপরে সাত্ত্বিক। এই সাত্ত্বিক অবস্থায় পৌঁছে তার থেকেও বাইরে বেরিয়ে যেতে হবে। আমি সত্য কথা বলি, আমি কাউকে আঘাত করি না, আমি কখনো চুরি করি না। এই যে মানুষগুলি, এরা খুব ভালো মানুষ, কিন্তু লোকের প্রশংসা পাওয়ার ইচ্ছা আছে। সুতরাং সে কখনোই নিজের কর্তব্য কর্মটা সঠিকভাবে করে না। কেন? যদি এরকম করতে যায় তখন লোকেদের নিন্দার মধ্যে পড়তে পারে। ওইভাবে খুব মিষ্টি হতে গিয়ে নিজের কর্তব্যটা করতে পারে না। নিজের কর্তব্য কর্ম যদি কঠিনও হয়, সেটা করতেই হবে। যেমন জাজ, সে যখন দেখল যে প্রমাণিত এই মানুষটি অন্যকে সে হত্যা করেছে,
তখন তাকে ফাঁসির সাজা দিতে হবে। সে সময় বললো, না আমার ছেলে মেয়ে রয়েছে, এই একটা মানুষকে আমি হত্যা করব, তাতে যদি আমার ক্ষতি হয়, দরকার নেই। আচ্ছা বলে তিনি কেসটা ছেড়ে দিলেন, দিয়ে বলে, না আমি এই কেসটা করব না, অন্য কেউ করুক বাবা, হ্যাঁ মৃত্যুটা আমি আর দিচ্ছি না। 2-5 মাস জেলে পাঠাতে পারি, কিন্তু ওর মধ্যে আমি মানুষ খুন করতে পারবো না, ভুল হয়ে গেল। কেন কি তিনি তার নিজের কর্তব্যটা করলেন না। তিনি যখন নিজে দেখেছেন যে না, ওর সত্যি সত্যি প্রমাণিত ওই মানুষটা আরেকজনকে অত্যাচার করেছে, খুন করেছে, এবং দেশের আইন অনুযায়ী ওর শাস্তিটা হওয়া উচিত, এবং সেইটি তিনি প্রয়োগ করবেন, কেননা ওই পজিশনটা তিনি নিজে গ্রহণ করেছেন, কেউ ওকে জোর করেনি জাজ হবার জন্যে, নিজেই গ্রহণ করেছেন। এখন যখন সেই কর্তব্যটা করবার সামনে কর্তব্য এসে গেল, তখন তিনি ব্যাকওয়ার্ড গেলেন, না আমি এটার মধ্যে থাকবো না, কারণ আমি বাপু ওই পাপ টাপ করবো না। এটা পাপই করলেন, উনি ভুলই করে ফেললেন। তো সেই জন্যেই ওই ঠিক সময়ে ঠিক জিনিসটা বুঝতে কি করে পারা যাবে, না আমি কোনো অন্যায় করছি না, আমি শুধু কর্তব্য কর্ম করছি, আমার নিজের এর মধ্যে কোনো কিচ্ছু নেই। অর্জুনও যখন এরকমভাবে ভাবছিল যে আমি করছি, তখন ভগবান বললেন, না তুমি করছো না, এটা আমি সব করে রেখেছি, শুধু তোমাকে দিয়ে এইটা করাচ্ছি। আমরা প্রত্যেকে যে যা কর্ম করি, একদম নিশ্চিত জানবেন এগুলি সমস্ত আমাদের জন্যে ভগবান আগেই করে রেখে শুধু আমাকে ওর মধ্যে বসিয়ে দিয়েছেন। দিয়ে কেউ ভালো গায়ক হচ্ছে, কেউ ভালো মুভি আর্টিস্ট হচ্ছে, কেউ ভালো নেতা হচ্ছে, কেউ ভালো বক্তা হচ্ছে, কিন্তু বেচারি জানে না ও কিন্তু কিছু করছে না, পেছন থেকে সমস্ত কিছু ভগবান করে দিয়েছেন, দিয়ে উনি খুব খুশি যে আচ্ছা ওর মধ্যে। আর আমাকে সমস্যায় ফেলে দিচ্ছেন, আমি ভাবছি যে আমি করছি, করে আবার ওই হাততালিতে ভীষণ মুগ্ধ হয়ে আমার অহংকার হলো। তখন আমি আবার যেখানে যাচ্ছি সেখানে বডিগার্ডটা নিয়ে যাচ্ছি, তার মধ্যে থেকে হাত নাড়ছি, সো করে টোরে বিরাট একটা অহংকার হয়ে টয়ে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। আর ঠাকুর খুব খুশি, যাক আবার একটাকে ধরেছি আবার। এই জন্য এই খেলার মধ্যে থেকে বেরোনো ভীষণ কঠিন। ঠাকুরের কথা দেখবেন আছে বুড়ি ছোঁয়া, এখন একটা নানান রকমভাবে খেলে, তো একজন মাঝখানে বসে থাকে, সে হচ্ছে বুড়ি, তো ওকে গিয়ে যে ছুঁয়ে দেবে সে মুক্ত হয়ে গেল, এবং ও যাতে ছুঁতে না পারে তার জন্যে কিছু তারা দাঁড়িয়ে থাকে অপোজিশন প্লেয়ার, যারা যেই ঢুকতে চেষ্টা করে গোলটার মধ্যে ওরা ওকে টাচ করে দেয়, ছুঁয়ে দিলে সে আবার যে খেলতে হবে। তো ওই কিছুতে এখন বুড়ি চান না যে সবাই এসে ছুঁয়ে দিক, তাহলে তো খেলাটা হয়েই গেল। সেই জন্যেই তো ওইগুলো সব হার্ডেলগুলো রেখেছেন। তো এখানে বুড়ি হচ্ছেন ভগবান, আর তিনিই খেলাটা সৃষ্টি করেছেন, আবার তিনিই নিজের রূপে বিভিন্ন রূপে খেলতে আসছেন, আর তিনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন। ওর বাধাটা কি? ওই মায়াটা। কোনটা মায়া? ওই অহংকারটা। কি অহংকার? আমি কোত্থেকে ভালো ভালো কথা বলছি, আমি নিজে তো কোনো কিছু করিনি, কতগুলো বই পড়েছি, এই বইগুলো কারা লিখেছে? ঋষিরা। তাদের সেই জ্ঞানটা কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। তাহলে ভগবানের দেওয়া জ্ঞান আর একজন লিখে টিকে দিয়েছে, সেইটা আমরা পড়ে সেইটি বলে আমি আমার পিঠে হাত দিচ্ছি, খুব ব্যাটিং করছি, দেখো আমি কত বড় বক্তা। আচ্ছা, এর মতো বোকা ছাড়া আর কেউ আছে? শুধু সেইটাই হচ্ছে মুশকিলটা, হচ্ছে ওইটাই। একজন সুন্দর করে সুর তৈরি করে দিল, একজন কথাগুলো দিল, তারপরে আর একজন সুন্দর করে বলে দিল এইটা সা পা এরকম করে গান করো, আমি করে তারপরে আমি গায়ক হলাম, গায়িকা হলাম, বিরাট নাম ডাক হলো। শুধু গলার সুরটা ছাড়া আমার কি আছে? ওইটা কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। যে কোনো মুহূর্তে ওই গলার সুর চলে যেতে পারে। এই রকমভাবে যখন এই বিচার করি, তখন দেখা যাবে সত্যি সত্যি আমাদের কিন্তু কিচ্ছুটি নেই। আমরা এত অসহায়, একেবারে ওই যে দড়িতে বাঁধা যে এই ইয়েগুলো খেলনাগুলো থাকে, দড়ি দিয়ে সে খেলায়, যে লোকটি খেলাচ্ছে তার হাতে 10টা আঙুলে 10টা সুতো বাঁধা, আর 10টা ক্যারেক্টার তারা ঝুলছে, তারা তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, এর সঙ্গেও ভালোবাসা ভাব হচ্ছে,
কত রকম কত কী হচ্ছে। ওরা ভাবছে আমরা করছি, যারা দর্শক সামনে বসে আছে ওরা দেখছে বিশাল আনন্দ হচ্ছে, কিন্তু ও পেছনে বসে বসে ওই পুতুল খেলিয়ে যাচ্ছে। সেজন্য এইটি যেই বুঝে গেল তখন বলে, না আমি আর ওর মধ্যে নেই, আমি এর সঙ্গে থাকবো না। ওই তাকেই বলা হচ্ছে মুমুক্ষুতা। এই মুমুক্ষুতা যেই এসে গেল, না আমি আর ওই দড়ির বাঁধনের মধ্যে নেই, আমি এবারে তোমার কাছে চলে যাব, তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঠিক করেছ, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর ঈশ্বরটি কে? তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। অমৃতময়ী বাণী তব, অমৃতময়ী বাণী তব, परम दिव्य महाराज। जय श्री गुरु महाराज, ओम जय श्री गुरु महाराज, ओम जय श्री गुरु महाराज।